বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা দেখো কি সুন্দর, আকাশে বেশ রোদ ঝলমল করছে, গাছগুলো কি সুন্দর লাগছে, সবুজ পাতা। ব্যালকানিতে বসে চায়ের কাপটা নিয়ে আমি একটু দেখছিলাম চারদিকে, এত ভালো লাগছিল, রোদ্দুর ঝলমল করছে। তারপরে আস্তে আস্তে একটু হারমোনিয়ামটা নিয়ে বসলাম। আমি তো সিঙ্গার, তো একটু গানের রেয়াজটা করে নিতেই হয়, তো গানটা নিয়ে একটু গান গাইছিলাম। চা খেতে খেতে বেশ বেশিক্ষণ বসেই আজকে ব্যালকানিতে একটু সময় কাটালাম। আস্তে আস্তে একটু পুজো করতে বেরোলাম। আজকে যেহেতু আমাদের শিলিগুড়িতে ভোট, তাই জন্যে চারদিকে মোটামুটি ফাঁকাই ছিল। তো হাজবেন্ড বললো একটু পুজো দিয়ে আসি, তো গেলাম পুজো দিতে। মায়ের কাছে দর্শন করলাম, কি সুন্দর পুজো হলো। পুরোহিতমশাই খুব সুন্দর করে পুজো করলেন, দেখো নমস্কার করছি। মেয়ের দিকে ধূপ জ্বালাচ্ছিল, আমিও জ্বালালাম, খুব ভালো লাগলো। তো আমাদের এখানে ভোটের জন্যে আজকে চারদিকে একটু ফাঁকা ফাঁকা কাজ ছিল। পুজো টুজো দিয়ে আমরা আস্তে আস্তে যাবো এবার বাড়ির দিকে। তার আগে একটুখানি কোথাও কিছু খেতে হবে, তো একটু ধোসা খেয়ে নিলাম। বসে একটা জায়গায় একটু ধোসা খেলাম, খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে এত গরম, মানে ভীষণ রোদের তাপ ছিল। তো গরমে কিছু দুপুরে রান্না করতে ভালো লাগছিল না, তাই জন্য একটু টকের ডাল আর পাতলা করে মাছের ঝোল করেছিলাম, তার সাথে একটু পেঁপে ভাতে দিয়েছিলাম। কিন্তু খেতে কিছুই কারো ভালো লাগছিল না, মানে গরমে শরীরটা খুব খারাপ খারাপ লাগছিল, খালি গলা শুকিয়ে যাচ্ছিল। তাও দুপুরবেলা সবাই মিলে বসে একটু খেয়ে নিলাম। তো সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই মানে এরকম এত পাতলা করে বেশ মাছের ঝোলটা করেছিলাম, তাও ভালো লাগছে না, মানে এত গরমে গলা শুকিয়ে যাচ্ছিল। গরম লাগছিল বলে বিকেলের দিকে কী করবে, তো বললাম হাজব্যান্ডকে চলো একটু ঘুরে আসি, তো একটু হাওয়া খেতে বেরোলাম। চারদিকে বেশ বিকেলবেলা তো অতটা গরম লাগছিল না, বেশ হাওয়াই লাগছিল, হাওয়াতে বেশ ভালোই লাগছিল বেশ যেতে। চারদিকে বৃষ্টি দেখতে দেখতে একটুখানি ঘুরে এলাম। তো হঠাৎ করে আমার বন্ধুরাও ফোন করছিল যে চলে আয়, একটু আড্ডা মানে দেওয়া যায়, একটু গান টান নিয়ে একটু বেশ আসর হবে টবে, সেরকম ব্যাপার। তা যাচ্ছিলাম, হাওয়া টাওয়া খেয়ে বেশ যেতে যেতে একটু ফুচকা খাওয়ার জন্য মন করছিল। তো একটু ফুচকা তো না খেলেই হয় না, এত প্রিয় জিনিস আমার, তো খেলাম। তারপর বান্ধবীদের সাথে বসে একটু গানের আসরে বেশ ভালো লাগলো। তো গানটা গাওয়া হলো অনেকদিন বাদে, বেশ আমরা বান্ধবীরা মিলে রাত্রিরে আইসক্রিম খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেয়ে শুয়ে পড়া হবে এবারে। তো আজকে আমার ব্লগটা এইভাবেই আমি শেষ করলাম। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, লাইক কমেন্ট শেয়ার করো।